হ্যালো ফ্রেন্ডস, পাঁচমিশালির রান্নায় তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা কি রান্না করছি বলো তো? আজকে আমরা রান্না করছি ভেটকি মাছের পাতুরি। আমার তো প্রচণ্ড প্রিয়, আশা করি তোমাদেরও নিশ্চয়ই খুব প্রিয়। চলো শুরু করা যাক। মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, তার মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা একসাথে পেস্ট করে নেবে মিক্সিতে, সেটা দিয়ে দেবে। তার মধ্যে সর্ষের তেল দেবে আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। যে যেরকমভাবে ঝাল পছন্দ করো, আমার একটু বেশি ঝাল পছন্দ করি তাই একটু বেশি লঙ্কা দিয়েছি। এইবার পুরো মাছটাকে ভালো করে মেখে নিতে হবে, আর তার মধ্যে একটু লেবুর রস দিতে হবে। লেবুর রসটা অ্যাড করে ভালো করে মাছটা আমরা মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেবো মাছটা ম্যারিনেশনে করার জন্য। মাছটা বেশ ভালো মশলা ঢুকে গেলে পরে এরপরে আমরা একটা কলা পাতাকে মাপ করে কেটে নিয়ে সেটা ভালো করে ধুয়ে নেব। তার মধ্যে একটু তেল লাগিয়ে কলা পাতাটাকে মাখিয়ে নেব। তার মধ্যে একটা একটা করে ভেটকি মাছের পাতুরির যে পিসগুলো আমরা রেডি করেছি সেগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। ওর উপরে একটা করে কাঁচা লঙ্কা সাজিয়ে দেবো। এবার মাছটাকে ওর ভিতরে রেখে কলা পাতাটাকে ভালো করে মুড়িয়ে নেব এবং সেটাকে যাতে শক্ত করে ধরে রাখা যায় তার জন্য একটা সুতো দিয়ে কলা পাতাগুলোকে ভালো করে পেঁচিয়ে বেঁধে নেব। এইভাবে সব কটা পাতুরি আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা একটা ফ্রাই প্যান নিলাম, ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম করে আমরা খুন্তি দিয়ে ভালো করে তাওয়াটার মধ্যে সর্ষের তেলটা ছড়িয়ে দেব। এবার পুরো তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পাতুরি আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে দেখুন আমরা একটা একটা করে সব সাজিয়ে সাজিয়ে দেব। সুন্দর করে পরপর সাজিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ হতে দেব পাতুরিটাকে। তার জন্য আমরা কি করব, একটা থালা পাতুরির উপরে আমরা চাপিয়ে দেবো। কিছুক্ষণ হওয়ার পরে আবার থালাটাকে উঠিয়ে দিয়ে দেখব পাতুরিগুলো হচ্ছে কি না। বেশ ভালোই হচ্ছে, একটু ভাজা ভাজা একটু পোড়া পোড়া ব্যাপার আসবে, দারুণ লাগে। আমার তো ভীষণ ভাল লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগে নিশ্চয়ই। আবার আমরা থালাটা চাপা দিয়ে সিমে করে দেবো গ্যাসটাকে। সিমে করে দিয়ে কিছুক্ষণ রেখে আবার থালাটাকে তুলে আমরা আবার পাতুরিগুলোকে একটা একটা করে পিস খুন্তি দিয়ে উলট পালট করে দেবো। উল্টে পাল্টে আমরা দিয়ে পাতুরিগুলো আবার হতে দেবো কিছুক্ষণ। এইভাবে করে আমার পাতুরি রেডি। বেশ সুন্দর একটা পোড়া পোড়া ব্যাপার আসবে আর সুন্দর একটা পোড়া গন্ধ আসবে, তার সাথে ভাজা ভাজা ব্যাপার আসবে। এবার সুতোগুলো দেখো বেশ সুন্দর ভাজা, সুতোগুলো ভাজা হয়ে গেছে, তাই সুতোগুলো হাত দিয়ে একটু টানলেই ছেড়ে বেরিয়ে আসবে। এবার আস্তে আস্তে কলা পাতার মোড়কটা খুলে নেব। খুলে নিলেই ব্যাস ভিতরে রেডি আমার গরম গরম ভেটকি মাছের পাতুরি। জাস্ট অসাধারণ, আমার তো প্রচণ্ড প্রিয়, আশা করি তোমাদেরও খুব প্রিয়। গরম ভাতে এই পাতুরি জমে যাবে। সবাই খুব ভালো থেকো আর অবশ্যই এই ট্রাই করো আমার ভেটকি মাছের পাতুরি। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে আমার পেজটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। প্লিজ ফলো দিয়ে দিও। বাই বাই।